আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের যে প্রাথমিক সাময়িক পরীক্ষা 2024 রয়েছে, সেখানে যে নমুনা প্রশ্ন হবে সেগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা। তো প্রথমে আমাদের রয়েছে এক, কবির নাম সহ আমি হব কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো। তো বন্ধুরা, তোমাদের আমি হব কবিতার কবির নাম সহ তোমাদের প্রথম 8 লাইন মুখস্থ লিখতে হবে, যার জন্য তোমাদের 10 মার্ক নির্ধারিত করা রয়েছে। তো দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি বাক্য তৈরি করো যে কোনো 5টি। তো এখানে বন্ধুরা তোমাদের 6টি শব্দ দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে থেকে যে কোনো 5টি দিয়ে বাক্য তৈরি করতে হবে, যার জন্য তুমি 10 মার্ক তোমার নির্ধারিত থাকবে, যার একটি বাক্যের জন্য 2 মার্ক করে। যেমন রয়েছে নদী, বালুচর, জেগে, জাদুকর, মতামত, প্রাচীন। 3, শব্দের অর্থ লিখো যে কোনো 5টি। তো বন্ধুরা, তোমাদের এখানে 6টি শব্দ দেওয়া থাকবে। তো এখানে আমি কোনো শব্দ দেইনি, কারণ তোমাদের শব্দ যে বইয়ের শেষে বা বইয়ের মধ্যে যে শব্দগুলো রয়েছে, তোমাদের প্রত্যেকটি একটি পাঠের শেষে শেষে কিছু নির্ধারিত বা উল্লেখিত শব্দ রয়েছে, সেগুলোর অর্থগুলো তোমাদের জানতে হবে। সেখান থেকে তোমাদের যে কোনো 6টি দেওয়া থাকবে এখানে, তার মধ্যে যে কোনো 5টি লিখতে হবে, যার জন্য 10 মার্ক নির্ধারিত করা রয়েছে। 4, যুক্ত বর্ণগুলো ভেঙে একটি করে শব্দ লিখি যে কোনো 5টি। তো বন্ধুরা, এখানে তোমাদের 6টি যুক্ত বর্ণ রয়েছে, তার মধ্যে যে কোনো 5টি যুক্ত বর্ণ তোমার ভেঙে একটি করে শব্দ লিখতে হবে। আর একটি ভেঙে বাক্য লেখার জন্য তোমার 2 মার্ক নির্ধারিত থাকবে। এবার 5 নাম্বার, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো বন্ধুরা, এখানে তোমাদের কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো তোমাদের বন্ধুরা, এখানে 5টি শব্দ দেওয়া রয়েছে, 5টি শব্দ দিয়ে 5টি বাক্য পূরণ করতে হবে। যেমন শব্দগুলো দেখো, নদীর পানি, সাদা বক, সকালের সূর্য, পাখিদের পিল পিল। ক, সুপারি গাছের সারি দিয়ে উকি দেয় ঢ্যাস। খ, নদীর চরে ঢ্যাস মেলা বসে। গ, টলটল করছে ঢ্যাস। ঘ, ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আসে ঢ্যাস। অম, পিঁপড়া ঢ্যাস করে রাজার দরবারে গেল। তো এরপর বন্ধুরা থাকবে বাম দিক থেকে ডান দিকের বাক্যাংশের মিল করে খাতায় লেখো। তোমাদের এখানে বাম দিক আর ডান দিকের বাক্যাংশ তোমাদের মিলিত করতে হবে। প্রত্যেকটি বাক্য মিলিত করার জন্য তোমার 2 মার্ক নির্ধারিত থাকবে, টোটাল 10 মার্ক। তো আমরা দেখে নেই, বাম দিকে রয়েছে মুরগি আমার বাসা, আগে সাপের বিচার, আমি পালাতে গিয়ে হরিণের ব্যাঙের মুখে শুনেছিলাম। ডান দিকে রয়েছে চোখে ভয় ভেঙে ফেলেছে, রাতে ঝড় হবে, করুণ রাজা মশাই, মুরগি ডিম ভেঙেছে। এরপর 7 নম্বরে রয়েছে আমাদের বিপরীত শব্দ। তো বন্ধুরা, তোমাদের এখানে যে কোনো 5টি বিপরীত শব্দ লিখতে হবে, মানে শব্দ দেওয়া রয়েছে, মূল শব্দের বিপরীত শব্দ তোমাদের লিখতে হবে। তো তোমাদের এখানে যে টোটাল রয়েছে 60টি শব্দ, তার মধ্যে যে কোনো 5টি লিখতে হবে, আর একটির জন্য 1 মার্ক করে। যেমন রয়েছে গ্রাম, সাদা, অলস, সকাল, রাগ, আগে, রাত। এবার 8 নাম্বার, নিচে অনুচ্ছেদটিতে যথাযথ বিরাম চিহ্ন বসাও। তো বন্ধুরা, তোমাদের এখানে একটি বাক্য দেওয়া রয়েছে, মানে বাক্য না, মানে একটু অনুচ্ছেদের মতো ছোট লাল, এটির মধ্যে কোনো বিরাম চিহ্ন দেওয়া নেই। তোমাদের এখানে বিরাম চিহ্নগুলো বসিয়ে তোমাদের এটি পূরণ করতে হবে। এটার জন্য তোমার টোটাল 10 মার্ক নির্ধারিত থাকবে। লালবাগ কেল্লা দেখা শেষ হলো, আপা ভাই সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন, বললেন কেমন লাগলো। এরপর আমরা 9 নম্বরে চলে যাব। 9 নম্বরে আমাদের রয়েছে প্রশ্ন উত্তর লিখো। তো বন্ধুরা, এখানে তোমাদের 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে, যার একটির জন্য 3 মার্ক করে, টোটাল 15 মার্ক। তো ক, খোকা কি হতে চায়। খ, পিঁপড়া রাজার দরবারে গেল কেন। গ, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল। ঘ, সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো। অম, ক্লাসের সবাই হইচই করে উঠলো কেন। চ, চরে কারা ঘাঁটি গেড়েছিল। ছ, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে। তো বন্ধুরা, আমাদের 10 নাম্বার এবং সর্বশেষ যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে নিচে যে কোনো একটি বিষয় সম্পর্কে রচনা লেখো। তো
তো বন্ধুরা তোমাদের এখানে দুটি বিষয় দেওয়া রয়েছে, একটি হচ্ছে আমাদের পরিবার এবং আরেকটি হচ্ছে আমাদের প্রতিবেশী। তো তোমাদের বন্ধুরা এই দুটির মধ্যে যে কোনো একটি নিয়ে একটি রচনা লিখতে হবে, রচনার জন্য তোমাদের 20 মার্ক নির্ধারিত থাকবে। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আরও এমন নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।